তো মনা কি টোস্ট বিস্কুট দিয়ে চা খাচ্ছ? বাহ, ঘুম কেমন হয়েছে? বাবা, তো বন্ধুদের বলো, এই যে বন্ধুদের বলো। তো আমরা রাত্রে শোয়ার আগ দিয়ে যে স্প্রাইট খেয়েছিলাম, রায়ের জন্য আবার রাখা হয়েছিল, তো এদের রায়কে দেওয়া হয়েছে। তো রায় চা খাওয়ার পরে এটা খাবে। হ্যাঁ, ঠিক আছে। আসি, এই সেই রান্নাঘর। এবার দিদি রান্নাঘরটা আরো সুন্দর হয়েছে, চারিদিকে টাইলস বসানো। এই যে দিদি রান্নাঘর। আর আজকে রাঁধুনি দিদি। সবজির ঝাঁকাতে আছে বেগুন, পটল, ঝিঙা, আলু, লেবু, সজনের ডাঁটা, আর ওখানে কি হচ্ছে, আলু ভাজা, ভাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লগে। আমি রিনা শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। বন্ধুরা, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো দিদির বাড়ির থেকে সকাল পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরেই চলে এসেছি রাজশাহীতে। আর এই রাজশাহী আসাটা, পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কোনো একটা কারণে। তো যাই হোক, এই যে গোপালকে পড়াতে নিয়ে এসেছি, আর আসার পরে রায়কে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি। কি করছো? তো ঘুরে বেড়াচ্ছি, তো রায় দেখতে পাচ্ছ কি করছে। বলে বাবা, বাঘ কামড় দিবে। ও সরি, এটা সিংহ। তাই তো, আমি বুঝতে পারিনি। ডগি আছে, ডগি আছে, চলো। এটা কি? বাবা, এ বাবা, উঠবা? ওরে বাবা, ওরে বাবা, শুয়ে পড়ছ? ও বাবা, শুয়ে পড়েছ? কেমন লাগছে মা? ভালো লাগছে। ওইখানে হরিণ, ওইখানে বাঘ। মাম্মি। তো বন্ধুরা বলে যে সংসারে ছেলে মেয়ের সুখ শান্তিতেই মা বাবার সুখ শান্তি, আসলেই তাই। যখন বাচ্চারা খুব হাসি খুশি থাকে, আর তখনই কিন্তু মা বাবারা খুব ভালো থাকে। তো আমার রায়মণি ছোট থেকেই খুব চঞ্চল, হাসি খুশি, আর দেখো ওকে দেখে বুঝতেই পারছো কতটা আনন্দ আর মজা পেয়েছে। তো বন্ধুরা, আমাদের রাজশাহীতে চিড়িয়াখানা খুব একটা যে দেখার মতো আছে তা না, আবার খারাপ যে তাও বলছি না, আছে। কিন্তু ওখানেও হয়তো জ্যান্ত পশু পাখি আছে, আর এখানে দেখো তৈরি করা। তো রায়মণিকে অনেক দিন থেকেই ইচ্ছা করছে যে একটু ওকে পশু পাখিদের সাথে একটু ছবি তুলবো, কিংবা ওকে দেখাবো কোনটা কি। তো আজকে রাজশাহী কলেজে এতটাই ফাঁকা, আর রায়মণিকে নিয়ে ঘুরছি, আসলে খুব ভালো লাগছে। আর রায়মণি তো প্রত্যেকটা পশু দেখে নাম বলছে, আর আদর করছে, আর ওদের সাথে ছবি তুলছে। তো এতে ওর দুইটা কাজই হয়ে গেল। ও বুঝতে পারলো যে কোনটা কোন জন্তু, কোনটার কি নাম, আর মজাও পেলো কিন্তু। তো আমরা কিন্তু এইভাবে বাচ্চাদের কিন্তু আনন্দ দিতে পারি। আর তোমরা যারা যারা রাজশাহী কলেজে দেখোনি, আসোনি, এটা হচ্ছে সামনের পিছনের অংশটুকু, এই যে পদ্ম পুকুর আছে তার চারিদিক দিয়ে এইগুলো আছে, সুন্দর সিনারিগুলো রাখা আছে। এই যে হরিণ আছে, বাঘ আছে, অনেক বিভিন্ন রকমের জীবজন্তু আছে, আর চারপাশে ফুলের সমাহার। এই ফুলগুলো বিশেষ করে শীতের সময় বেশি সুন্দর লাগে দেখতে। আর এখন তো বৈশাখ মাস চলছে, তারপরেও দেখো এই যে সন্ধ্যা মালতী কালারের ফুলগুলা দেখতে বেশ ভালো লাগছে। তো আমি শুধু দেখেই যাচ্ছি আমার রায়মণি কতটা আনন্দ পাচ্ছে, আর কতটা
খুশি, কতটা চঞ্চল, এত রোদ গরমে তাও কিন্তু হাঁপাচ্ছে না। তারপরে আমাকে বলছে, মা আসো আসো আর ক্যামেরাটা আমার দিকে ধরো। তখন তো আমি পুরাই অবাক যে কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে ওকে দেখাবো সেটাও আমাকে শিখিয়ে দিচ্ছে। আর এই যে চলে যাচ্ছি, এখানে একটা ভূতুরের মতো রাখা আছে। আমাকে বলছে, মা এটা কি? তাই আমি এটার নাম বলতে পারলাম না, আমি বলছি এটা ভূত। বলছে আমাকে আমাকে বলছে ভূত না, এটা হচ্ছে বানর, মানে বিভিন্ন রকমের কথা বলছে। তো এটা কি বন্ধুরা, তোমরাই কমেন্ট করে জানিও। আর রায় কিন্তু একটুকুও ভয় পাচ্ছে না। আর আজকে পুরো ব্লগটাই আমি আর রায় মিলেই আছি, আর হয়তো কাউকে দেখাতে পারবো না। সকালের দিকে হয়তো একটু দিদিকে দেখিয়েছিলাম দিদির বাড়িতে, আর দিদির বাড়িতে থাকা হলো না এই জন্যই, কারণ 2 দিন হলো ছিলাম আর আজকে চলে আসতেই হবে। আর তার জন্য সকালে খাবার দাবার খেয়ে আমরা দুপুর 1:30টার মধ্যে রাজশাহীতে পৌঁছে যাই, তারপরেই চলে আসি এই রাজশাহী কলেজে। আর এখানে এসে সময়ও কাটছিল না, তাই আমরা দুজন কিন্তু একটু ঘুরছিলাম। আর হঠাৎই মনে হলো আমার যারা রাজশাহীর বাইরের বন্ধুরা আছে তারা তো কখনো দেখেনি, হয়তো আসতেও পারবে না, অনেকেই আছে, তাদেরকে একটু দেখিয়ে দিই আমরা কত সুন্দর একটা পরিবেশের মধ্যে থাকি। আর রাজশাহী শহরটা আসলেই অনেক সুন্দর, আমি অনেক গর্বিত অন্তত রাজশাহী শহরে বসবাস করতে পেরে। তারপরে চলে আসলাম এই দেখো কুমিরের এখানে। আর কুমির দেখেও কিন্তু ভয় পাচ্ছে না রায়, শুধু মানে অভিনয় করেই যাচ্ছে। আর এটাকেই বলে পদ্ম পুকুর। আর এখানে প্রচুর পরিমাণে পদ্ম ফুল ফুটে থাকে। এক পাশে হয়ে গেল আর এক পাশে চলে যাচ্ছে, আর চলে যেই দেখো ওই মুখের মধ্যে রায়মণি হাত ঢুকাই দিচ্ছে আর আমাকে বলছে, মা মা আমাকে কামড় দিয়েছে, আমাকে বাঁচাও। কতটা দুষ্টু হয়েছে। হ্যাঁ, ওখান থেকে এখন চলে যাচ্ছি যেখানে এসেছিলাম মেন কারণে, সেই দিকে কিন্তু যাচ্ছি আমরা। আর যাচ্ছি এতটাই রোদ এসে পড়ছে মুখে, আমরা শুধু গাছ খুঁজে বেড়াচ্ছি যে কোন দিকে গেলে একটু ছায়া পাবো আর ছামা পাবো, সেদিকেই যাচ্ছি আর দেখছি, ঘুরে বেড়াচ্ছি আর একা একাই যাচ্ছি কিন্তু। তো তোমাদের দেখাবো যে কোন সাইডে গোপাল বসে পড়াশোনা করছে, আর গোপালকে পড়ায় হচ্ছে ওর মাসিমণি, আমার মামাতো বোন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার ঘুরে ট্যুর ভিডিও দেখতে চাও অবশ্যই জানিও, তাহলে হয়তো কোথাও যেয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো আর একটু পরে দেখতে পাবে আসলে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ফুল ফুটে আছে দেখে নিজেদেরকে আর কোনো কন্ট্রোল করতে পারিনি, বিশেষ করে আমাকে তো নাই। আর এত সুন্দর ফুল ফুটে আছে দেখলে তোমরা তোমাদেরকে কন্ট্রোল করতে পারবে না, সেটাই তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো হেঁটে হেঁটে বেড়াচ্ছি একা একাই মেয়েকে নিয়ে। তো রায়ের বাবা তো আসেনি, আর একা একা বেড়াচ্ছি এজন্য, কারণ এগুলো ঘুরে দেখা আছে, সমস্যা হচ্ছে না। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতাই গাথা, আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড় 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। আমি খাপি না, আমাদের গাছে ফুল দুলোতে দাই খারাপে দেখি গাই। ফুলকে ভালোবেসে ছিঁড়ে ফেলো না, মানুষকে ভালোবেসে ভুলে যেও না।
ফুলে 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 সাজিয়ে গাড়ি, যখন আসবে বর তোমার বাড়ি। শুনে রেখো ওগো প্রিয়তমা।